এবার এখানটা সেট দিতে হবে, তার জন্য আমরা নিয়েছি এইচপি। আমি এইচপি নিয়েছি। 2B নিলে ভালো হয়, ঠিক আছে? 2B, 2B বা এইচবি যে কোনো একটা নিলেই হবে। ওকে, আমরা এইভাবে লাইন করব। এর ওপর হাত না গেলেই ভালো, কিন্তু এখন আমার কাছে এই মুহূর্তে কিছু নেই যেটার উপর আমি রেখে করতে পারবো, তাই আমাকে করতেই হচ্ছে। এবার সেকেন্ড স্টেপ দেবো। আমি একটা ডায়েরি নিয়ে নিলাম যাতে একটু ঘষে না যায়। আমার একটা কাঁচ ছিল, সেটাতে ভালো হতো বেশি, সেটা এখন খুঁজে পাচ্ছি না। এখান থেকে এরকম ওপর দিকে তুলে দিলাম। এবার এখানে একটা স্টেপ করব। জানলা থেকে এরকম জানলার দাগটা থেকে নামাচ্ছি। তারপর এখান থেকে মেশাচ্ছি। দেখো প্রায় সমানই হয়ে গেল।
এবার এখান থেকে এইভাবে তুলতে হবে। এবার 6B নিতে হবে। আমরা 6B নিচ্ছি। ওকে, 6B একটু ছুলে নেব। সবই ভালোভাবে ছুলে নিতে হবে, নাহলে পেন্সিল স্কেচ ভালো হবে না। সবসময় ছুলে নিয়ে কাজ করবে। আমরা এখানে ওপরে যে ওপরের একটা স্টেপকে 6B দেবো। এবার হালকা হালকা দিচ্ছি একটু একটু, ঘষে যেন না যায়, তাহলে কিন্তু খারাপ হবে। এবার আমরা এই জানালাটায় 2B দেব। কিভাবে? কেরম ক্যারাচে ক্যারাচে করে। আবার এই দিক থেকে তো এই দিক থেকে একটা স্টেপ 2B, এই 6B দিচ্ছি এবার। এইখানে একটা স্টেপ, ফার্স্ট স্টেপ 2B দিলাম। এবার সেকেন্ড স্টেপও 2B দিচ্ছি। ফার্স্ট স্টেপ 6B, ফার্স্ট স্টেপ 6B, এবার 6Bটা একটু একটু হালকা হালকা দিলেও দিতে পারো, না হলে না দেবে।
একটু হালকা হালকা দিয়ে দিলাম। এবার আমরা এই ঘরের দরজাটা করব। কি করব, ফার্স্টে এদিকটা 2B দিয়ে ভর্তি করব। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, তারপর এই নিচে থেকে নামাবো। এদিক থেকে তারপরে ক্যারাচে ক্যারাচে করে দিচ্ছি। এটা 2B দিচ্ছি। এবার 6Bটা কি করব, যতগুলো স্টেপ 2B দিয়েছি ততগুলো স্টেপে আমি 6B দিয়ে দেবো, একটুখানি চেপে দেব। উল্টো দিক থেকে দিয়ে দিলাম। এই দিকের একটা স্টেপ 6B দেব। হয়ে গেল। এবার আমরা 10Bটা নিচ্ছি। 10Bটা নিয়ে এই দিকটা সবকটা স্টেপ 10B দিয়ে করো। 10Bটা একটু ছুলে নিতে হবে। টেন বি হয়ে গেল। এবার আমরা 10Bটা দিয়ে এভাবে একটু দরজাটা মেতে দেবো। এই হলো ব্যাপার, এতটা করো, তারপরে আবার করাবো।